অনেক সময় আগের কথা। কাশগঞ্জ নামে একটি সুন্দর গ্রাম ছিল। সেই গ্রামে এক কাঠুরে থাকত, যার নাম ছিল রামু। রামু খুবই সৎ এবং পরিশ্রমী মানুষ ছিল। সে সবসময় নিজের কাজ নিয়ে খুশি থাকত। তার কাছে বেশি টাকা ছিল না, কিন্তু সে নিজের জীবন নিয়ে সন্তুষ্ট ছিল। রামুর পরিবারে ছিল তার স্ত্রী এবং তার 2 সন্তান। রামু শেঠ লালচাঁদের এখানে কাঠ কাটার কাজ করত। কাঠ কাটার বদলে শেঠ লালচাঁদ রামুকে টাকা দিত। সেই টাকাতেই রামু এবং তার পরিবারের জীবন চলত। সুমন, আমি কাজে যাচ্ছি। আজ অনেক দেরি হয়ে গেছে, তাই তুমি বাচ্চাদের স্কুলে দিয়ে আসো। ঠিক আছে, স্কুলে তো আমি দিয়ে আসব, কিন্তু মনু আর পিউ গত 2 দিন ধরে বলছে তাদের স্কুলের টিচার স্কুলের ফি চাইছেন। তাহলে গিয়ে দিয়ে দাও না স্কুলের ফি। আরে কোথা থেকে দেব? আপনি যে টাকা এনে দেন তাতে কষ্টে সংসার চলে। এত কম বেতনে আমি বাচ্চাদের স্কুলের ফি কিভাবে দেব? আমি একটা কথা আপনাকে পরিষ্কার করে বলছি, আপনি শেঠ লালচাঁদজির কাছে গিয়ে বেতন বাড়ানোর কথা বলুন। দিন দিন খরচ বেড়ে যাচ্ছে। বাজারে গেলে সবজির দাম আকাশ ছুঁয়েছে। বাচ্চাদের পড়াশোনার খরচ, বাড়ির খরচ, এত কম বেতনে কিভাবে চলবে? ঠিক আছে, আজই আমি শেঠজির কাছে একটু বেতন বাড়ানোর কথা বলবো। এতটা বলে রামু কাজে চলে যায়। আরে ভাই, আজ তো বেতনের দিন। দেখো না, এই সেট লালচাঁদ আবার কবে সব সময় কোনো না কোনো অজুহাতে বেতন কমিয়ে দেয়। হ্যাঁ হারিয়া ভাই, তুমি একদম ঠিক বলছো। এই শেঠ লালচাঁদ 1 নম্বরের চালাক আর লোভী মানুষ। এক তো দ্বিগুণ কাজ করিয়ে নেয়, আর বদলে পুরো টাকা দেয় না। হ্যাঁ ভাই, আমার সঙ্গেও তাই হয়েছে। আমার মেয়ে খুব অসুস্থ ছিল বলে আমি 2 দিন ছুটি নিয়েছিলাম। সেই সুযোগে সে আমার অর্ধেক বেতন কেটে নিয়েছে। হে ভগবান, এবার শুধু শেঠজি যেন পুরো বেতনটা দিয়ে দেয়। বাচ্চাদের স্কুলের ফিও দিতে হবে। তারপর সবাই কাজে লেগে যায়। কাজ শেষ হওয়ার পরে সবাই শেঠ লালচাঁদের কাছে যায়। শেঠজি, মাস শেষ হয়ে গেছে, আমাদের বেতন দিয়ে দিন। দেখো ভাইরা, এখন আমার কাছে তোমাদের দেওয়ার মতো টাকা নেই। এখনো মাল বিক্রি হয়নি, সব মাল গুদামেই পড়ে আছে। কাল বা পরশু তোমরা তোমাদের টাকা পেয়ে যাবে। কিন্তু শেঠজি, আমাদের কাছে তো একদম টাকা নেই। বাড়ির জিনিসও আনতে হবে, বাচ্চাদের ফিও দিতে হবে। আমি তো বললাম 1-2 দিন অপেক্ষা করো। এখন আমার কাছে টাকা নেই। সব কাঠুরেরা হতাশ হয়ে নিজেদের বাড়ি ফিরে যায়। বাড়িতে গিয়ে সুমন জিজ্ঞেস করল, কি হলো, এইবার কত বেতন পেলেন? সুমন, এখনো কোনো বেতন পাইনি। শেঠজি বলেছে 1-2 দিনের মধ্যে দিবে। বেতন পাননি? আপনি তো জানেন বাচ্চাদের স্কুলের ফি দিতে হবে। আজ তাদের শিক্ষক পরিষ্কার বলে দিয়েছে, কাল ফি না আনলে বাচ্চাদের বাড়িতে বসিয়ে দিতে হবে। আমি কি করব সুমন? শেঠজি সময় মতো কখনো টাকা দেয় না। এখন অপেক্ষা করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। এভাবেই 2 দিন কেটে যায়। 2 দিন পরে শেঠ লালচাঁদ সবাইকে বেতন দেয়। এই নে হারিয়া, এই মাসের তোমার বেতন। সেটজি, এটা তো মাত্র 2000 টাকা। আমি তো এই মাসে 3000 টাকার কাজ করেছি। কাজ তো করেছ, কিন্তু মাঝে মাঝে 1-1 ঘন্টা করে বিশ্রামও তো নিয়েছ। এই টাকা সেই বিশ্রামের জন্য কাটা হয়েছে। কিন্তু সেটজি, আপনি তো বলেছিলেন 8 ঘন্টা কাজ করলে মাসে 3000 টাকা দেবেন। দেখ হারিয়া, আমাকে বেশি হিসাব বোঝাতে যেও না। এই 2000 টাকা রাখো। নিতে চাইলে নাও, না হলে অন্য কাজ খুঁজে নাও। বেচারা হারিয়ার কাছে টাকা নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তারপর রামুর পালা এলো। এই নাও রামু, তোমার 2000 টাকা। শেঠজি, কেন? আমার তো পুরো 3000 টাকা হওয়ার কথা। আমি তো কোনো ছুটি নিইনি, আর কোনো বিশ্রামও নিইনি। হ্যাঁ, কিন্তু এই সময় বাজারে কাঠের দাম খুব কমে গেছে, তাই এখন তোমাকে কম বেতনই দিতে হবে। কিন্তু শেঠজি, কথা তো 3000 টাকার ছিল। 2000 টাকায় আমি কিভাবে সংসার চালাবো?
বাচ্চাদের স্কুলের ফিও দিতে হবে। 2000 টাকাই পাবে। এখানে কাজ করতে হলে করো, না হলে অন্য কোথাও কাজ খুঁজে নাও। বেচারা রামু বাধ্য হয়ে সেই টাকা নিয়ে বাড়ি ফিরে যায়। বাড়িতে এসে সে সব ঘটনা সুমনকে বলল। এভাবে তো আর চলবে না, আপনি অন্য কাজ খুঁজুন। আমি তাই ভাবছি, আজ কাঠ কাটার কাজ শেষে অন্য কোথাও কাজ খুঁজব। তারপর সে কাজ শেষে অন্য কাজ খুঁজতে বের হয়। পুরো গ্রাম ঘুরে ঘুরে দোকানে দোকানে কাজ চায়, কিন্তু কোথাও কাজ পায় না। শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ সে দেখে অনেকগুলো মহিষ তার দিকে দৌড়ে আসছে। ভয়ে সে এদিক ওদিক তাকিয়ে একটি গুহা দেখতে পায় এবং গুহার ভিতরে ঢুকে পড়ে। মহিষগুলো চলে যাওয়ার পরে তার প্রাণে প্রাণ ফিরে আসে। হে ভগবান, আজ তো অল্পের জন্য বেঁচে গেলাম, না হলে আজ মহিষের পায়ের নিচে পিষ্ট হয়ে যেতাম। কিন্তু আমি কোথায় চলে এলাম? এটা কেমন গুহা! এমন সময় তার চোখ পড়ে গুহার ভিতরে রাখা একটি ঝুড়ির ওপর। এখানে এই ঝুড়ি কেন রাখা আছে? আমি এটাকে বাড়িতে নিয়ে যাই, জিনিস রাখার কাজে লাগবে। রামু ঝুড়িটা ধরতেই গুহা থেকে একটা আওয়াজ আসে। থামো, এটাকে ছোঁয়ার চেষ্টা করো না। এই আওয়াজ শুনে রামু ভয়ে পিছিয়ে যায়। তখন গুহায় এক পরী উপস্থিত হয়। তুমি কে, আর আমার গুহায় কি করছো? আমাকে ক্ষমা করুন, কিছু মহিষ আমার পিছনে দৌড়ে এসেছিল, তাই আমি বাঁচার জন্য এখানে লুকিয়েছিলাম। তারপর এই ঝুড়িটা দেখলাম। ভয় পেও না রারমু, আমি তোমার সম্পর্কে সব জানি। আমি এক জিন, বহু বছর ধরে এই গুহার পাহারা দিচ্ছি। এই গুহায় শুধু সেই মানুষই ঢুকতে পারে যার মন একদম পবিত্র। তুমি সৎ মানুষ বলেই এখানে ঢুকতে পেরেছ। এই ঝুড়ি সাধারণ ঝুড়ি নয়, এটা একটি জাদুর ঝুড়ি। জাদুর ঝুড়ি? হ্যাঁ, এখন থেকে এই ঝুড়ির মালিক তুমি। কিন্তু মনে রেখো, তুমি এই ঝুড়িতে একবার যে জিনিস রাখবে, বারবার সেই জিনিসই রাখতে হবে। অন্য কিছু রাখলে তার ফল তোমাকেই ভোগ করতে হবে। রামু ঝুড়ি নিয়ে বাড়ি ফিরে আসে। পরের দিন রামু বাজারে গিয়ে চন্দন কাঠ বিক্রি করে অনেক টাকা পেল। বাড়ি ফিরে সে বলল, এই টাকা দিয়ে বাচ্চাদের স্কুলের ফি দিয়ে দিও। এখন তো আপনার আর শেঠ লালচাঁদের কাছে কাজ করার দরকার নেই। না সুমন, আমি সেখানে কাজ করতে যাচ্ছি না। আমি অন্য কাঠুরেদের এই সুখবর দিতে যাচ্ছি। তারা সবাই খুব সৎ আর পরিশ্রমী মানুষ। হ্যাঁ, সবাই মিলে কাজ করলে আমরা খুব তাড়াতাড়ি উন্নতি করতে পারবো। নৈতিক শিক্ষা, সততা ও পরিশ্রমের ফল একদিন অবশ্যই ভালো হয়। বন্ধুরা, আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দিও। আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দাও। কারণ আমরা প্রতিদিন তোমাদের জন্য নিয়ে আসি নতুন নতুন মজার রূপকথার গল্প, কার্টুন গল্প এবং শিক্ষামূলক গল্প। তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করো আর আমাদের গল্পের পরিবারের অংশ হয়ে যাও। আবার দেখা হবে নতুন একটি মজার গল্প নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।